মাছে ভাতে বাঙালি আজকে সেই পরিচয় কিন্তু মিলছে শরীয়তপুরের পরতে পরতে। যেন এই অঞ্চলের নদীতে মাছ নাই, আর সেই মাছের অভাব পূরণ করতে কিন্তু তৈরি হচ্ছে প্রজেক্ট। পাশাপাশি এখানে কর্মজীবী মানুষের শ্রমজীবী মানুষের পরিমাণ কমে যাওয়ার কারণে এখানে ধান কাটার, ধান মাড়াই করার জনশক্তি কমে যাওয়ার কারণে মানুষ কিন্তু এখন সেই তাদের ফেলে যাওয়া, যারা ইউরোপে চলে গেছে তাদের ফেলে যাওয়া ফসলি সেই জমিগুলো, ধান উৎপাদন হওয়া সেই জমিগুলো কিন্তু বিকল পড়েছিল, আর সেই বিকল জমিগুলোতে মাছ চাষের জন্যই কিন্তু প্রস্তুত করা হচ্ছে এই সমস্ত ঘের। যাই হোক, সব কিছু মিলিয়ে এই একটি যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, যে যন্ত্রটি এখন অহরহ শরীয়তপুরে দেখা যাচ্ছে, এবং এই যন্ত্রের মাধ্যমে কিন্তু এই জমিগুলো, ফসলের যে জমি ছিল যেখানে ধান উৎপাদন হতো, প্রচুর সোনালি কালারের যে ধান উৎপাদন হতো, এখানে ইরিগেশন ছিল, এখানে উৎপাদন হতো প্রচুর ধান। আজকে সেই ধান কিন্তু আর উৎপাদন হচ্ছে না। সেই ধানের পরিত্যক্ত জমিগুলোতেই এখন হচ্ছে মাছের ঘের তৈরি হচ্ছে। তবে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যে কতটুকু নিয়ম মেনে তারা এই ঘেরগুলো করছে, সেটাই হচ্ছে ভাবার বিষয়। কারণ যদি একটি ঘের করতে হয় তাহলে জমির শ্রেণী পরিবর্তন করতে হয়। একটা যেহেতু জমির বিভিন্ন শ্রেণী রয়েছে, যেমন আপনার ভিটা, পুকুর, এরপরে জমি, এরকম ফসলি জমি, এরকম বিভিন্ন শ্রেণী রয়েছে। এই শ্রেণীগুলো পরিবর্তন করতে গেলে অবশ্যই রাষ্ট্রের যেই ল্যান্ড সেক্টর রয়েছে তাদের পারমিশন প্রয়োজন, অনুমতি প্রয়োজন, আর সেই অনুমতি নিচ্ছেন কিনা এই বিষয়গুলো আসলে দেখা দরকার। তবে এই পরিত্যক্ত জমিগুলো যেহেতু চাষের আওতায় আনা হচ্ছে, এখানে ধান চাষের ফলে এটা একটা ভালো দিক, উৎপাদন হচ্ছে, উদ্যোক্তা হচ্ছে মানুষ। একটা ঘের তৈরি করতে কিন্তু প্রচুর টাকারও প্রয়োজন, বিশাল বিশাল ঘের এখানে তৈরি হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু একটা সময় প্রচুর ফসল, প্রচুর ধান উৎপাদন হতো, আর সেই ধানের যেই পরিত্যক্ত জমিগুলো, এখানে যেই মানুষগুলো ধান উৎপাদন করতো সেই মানুষগুলো এখন বেশিরভাগ মানুষই কিন্তু ইউরোপে অবস্থান করার কারণে এই জমিগুলো কিন্তু একদম পরিত্যক্ত হয়ে গিয়েছিল। আর সেই পরিত্যক্ত জায়গাগুলোকেই এখন কিছু ব্যবসায়ী মাছের ব্যবসা করার জন্য মাছের ঘের তৈরি করছে, এমনটাই আমরা লক্ষ্য করছি। আর এই বিষয়টি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিভিন্ন অঞ্চল, বিশেষ করে বিজারি অঞ্চলে প্রচুর মাছের ঘের রয়েছে। কয়টি ঘের রয়েছে, এই ঘেরের হিসাব মৎস্য অধিদপ্তরের কাছে রয়েছে কিনা, আর যদি না থাকে এর হিসাব করা দরকার। এবং আমরা ইদানিং জেনেছি যে মাছ উৎপাদনেও শরীয়তপুর এগিয়ে রয়েছে, আর এই পদ্ধতিটি ব্যবহার করার ফলে যদি আমরা মাছ উৎপাদনে এগিয়ে থাকি, তাহলে যেহেতু মিঠা পানির অঞ্চল, এখানে কিন্তু প্রচুর ধানও উৎপাদন হয়। তবে কৃষকের ন্যায্য পাওনা প্রয়োজন, এবং যেই উৎপাদন ব্যয় হচ্ছে সেই ব্যয়টি যদি সংকুলান করা সম্ভব হয়, তাহলে হয়তো আমরা মাছ চাষ থেকে আবার সেই ধানের দিকেই ছুটব, এটা আমি বিশ্বাস করি, আশাও করি। তবে যাই হোক, পানির সংকট সহ শ্রমিক সংকট, পাশাপাশি শ্রমজীবী মানুষ, এখানে যারা এই চাষাবাদের কাজগুলো করতো, তারা অধিকাংশ মানুষ এই অঞ্চল থেকে ইউরোপে পাড়ি জমানোর কারণে উচ্চ জীবনের আশায় এই জায়গাগুলো কিন্তু আসলে শূন্য হয়ে পড়ে এবং উৎপাদন ব্যাহত হয়। আর সেই উৎপাদন ব্যাহত হওয়ার ফলে এই জমিগুলো পরিত্যক্ত হয়ে যায়, এবং পরিত্যক্ত এই জমিগুলোতেই কিন্তু মূলত এই মাছের ঘের, মাছ চাষের জন্য আসলে তৈরি করছে কিছু ব্যবসায়ীরা। তো যাই হোক, সর্বশেষ যে বিষয়টি বলতে চাই, আমাদের নড়িয়া এখন রেমিটেন্স যোদ্ধাদের একটা আবাসস্থল হিসেবে পরিণত হয়েছে, এবং এই অঞ্চলের অসংখ্য বেকার যুবক সর্বোচ্চ উন্নত জীবনের আশায় তারা কিন্তু লিবিয়া হয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছায়, এবং জীবনের মায়া ত্যাগ করে শুধু উচ্চ জীবনের আশায় যদি সে একটাবার ইতালিতে পৌঁছতে পারে, আর সেই পৌঁছানোর জন্য তাকে কিন্তু সর্বোচ্চ ত্যাগটি স্বীকার করতে হয়, এবং প্রতিবেশীর উচ্চ জীবন দেখে কিন্তু সে আর নিজেকে সামলিয়ে রাখতে পারে না, এবং সর্বোচ্চ জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু সে বেরিয়ে পড়ে ইতালির ইউরোর সংগ্রহের উদ্দেশ্যে। আর এই অবস্থানটা সবচেয়ে বেশি নড়িয়াতে, এবং আমি শরীয়তপুরের নড়িয়া উপজেলার অধিকাংশ মানুষ কিন্তু ইউরোপে বসবাস করছে। রেমিটেন্স যোদ্ধারা এখান থেকে অনেক কষ্ট করে কিন্তু এই ইউরোপে পাড়ি জমিয়েছে, আর তার
প্রতিফলন কিন্তু আমরা দেখতেও পাচ্ছি। ইউরোপ থেকে প্রচুর রেমিটেন্স আসছে। এক একজন রেমিটেন্স যোদ্ধা ইউরোপে গিয়ে 1, 1.5, 2, 3 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে, যেটা বাংলাদেশে এই এই লেবার শ্রেণী মানুষের কিন্তু পক্ষে আসলেও এই সম্ভব নয়। আর সেই তার প্রতিক্রিয়া কিন্তু আজকে আমাদের এখানে ফসলি জমিগুলো অকার্যকর হয়ে যাচ্ছে। যাই হোক, যা ভালো তা সকলের জন্যই ভালো। সুস্থতা কামনা করছি সকলের। দেশ ও প্রবাস থেকে যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে এই যন্ত্রগুলোর যত্রতত্র আইনের বাইরের ব্যবহার যেন না হয়, এই বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে আজকে এই লাইভ থেকে বিদায় নিচ্ছি।